আচ্ছা, রিমার এনাম। আচ্ছা, দুজনেই 80%, মানে 8টা ঠিক আর হচ্ছে 2টো ভুল। আচ্ছা, রিমার কি ভুল করেছো? না না, সেন্ট ফোর্ট জর্জ, এটা ব্রিটিশদের ছিল, মনে নেই, ভুলে গেছি। হ্যাঁ স্যার। এটা ভুল করে ফেলেছো। পর্তুগিজ কেন, ব্রিটিশদেরই হবে। আর হচ্ছে পন্ডিচেরি দখল, এটা ভুল করেছে, সাল ছিল। ঠিক আছে, এটা মানা গেল। এটা সেন্ট ফোর্ট জর্জটা ভুল করাটা ঠিক হয়নি, এটা ঠিক করা উচিত ছিল। আচ্ছা, আর এনামুলের হচ্ছে কি ভুল? প্রথম ইংরেজি, আচ্ছা টমাস রো করছে যেহেতু বাণিজ্য করার উদ্দেশ্যে, সেই হিসেবে টমাস রো বলেছে, কিন্তু সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিল, ইংরেজ হিসাবে প্রথম না। ইংরেজ হিসাবে ফ্রান্সিস ডেক ছিল। আর হচ্ছে ভুলটা কি? আর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা তো প্রথম থেকেই গেছে, জাহাঙ্গীরের সময় পারমিশন পেয়েছিল, এবং সেটা সুরাট ছিল। সহজ কোশ্চেন যেটা ভুল হয়ে গেছে। যাই হোক, উম, তাহলে আচ্ছা, টপিকটা বলবো না কিছু এমসিকিউ করিয়ে দেবো? এটা আবার করিয়ে দেবো না এমসিকিউ করবো? এমসিকিউ করান না স্যার। আচ্ছা, 4টা ঠিক 6টা ভুল। আচ্ছা, টমাস রো ভুল হয়ে গেছে, এটা তো করা উচিত ছিল, ফরাসি, ব্রিটিশ ছিল। পন্ডিচেরি প্রতিষ্ঠার সাথে ফরাসি, তাই না? ফরাসি উপনিবেশ। আচ্ছা, রেসিনের চুক্তি ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের হয়েছিল না? আর ট্রেভাঙ্কুরে হচ্ছে ডাচ, তোমার হচ্ছে ডেনমার্কে, ডেনিসকে। এটা 1763, যাই হোক, ভুল করেছো, ঠিক আছে। বলছে কোন চার্টার অ্যাক্ট দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে একচেটিয়া বাণিজ্যিক অধিকার হারিয়েছে? মনে আছে না? 1833। তাহলে চার্টার অ্যাক্ট 1833, তাই তো, না ভুল হলো? স্যার, কি উত্তর? দেখো, চীনের সাথে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারিয়েছিল। তাহলে মনে করো, প্রথমে চীনের সাথে কি হতো, যে যখন পাস করা হয়েছিল চার্টার অ্যাক্টে, সেখানে কিন্তু সম্প্রসারিত। 1813-তে কি হয়েছিল? 1813-তে তোমার যে শুধু তামাক ছাড়া আর সমস্ত কিছুর উপরে হয়েছে। আর তারপরে কি সমস্ত কিছুর উপরে একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পেয়েছিল 1833, 1833। 1833। আচ্ছা, বলছে কি রায়তবাড়ি ব্যবস্থা সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি বিচার করুন, কোনটা ঠিক বা কোনগুলো ঠিক? অপশন এ। অপশন এ, এবিসি আছে, এবিসিডি আছে, এর মধ্যে কোনটা ঠিক? এর মধ্যে এবিসি এ। আছে, তার মানে এবিসি ঠিক। হ্যাঁ, তার মানে এ। 3টাই এ। ঠিক। হ্যাঁ, রায়তবাড়ির মধ্যে সরাসরি কৃষকদের সঙ্গে করা হয়েছিল, মানে কৃষকরাই ছিল রায়ত। কৃষকরা তাদের জমি বিক্রি করতে পারতো, কারণ মালিকানা ছিল। ভূমি রাজস্ব সময়ান্তর পরিবর্তন করা যেত। অবশ্যই আমাদের অ্যান্সার হবে অপশন। নেক্সট, 1667 থেকে 1669। কি হবে? কি হবে, কি ছিল? স্যার, অপশন বি হবে না? অপশন বি হবে, ভেরিলেসটি তো হবে। বাকি, হ্যাঁ, বাকিগুলো তো হবে না। বাকিগুলো হবে না কেন? রবার্ট ক্লাইভ দেওয়ানি লাভ 1765 পরে চলে গিয়েছিল, 65 পর্যন্ত ছিল। তারপরে জন কার্টিয়ার দুর্ভিক্ষের সময় ছিল, 67 পর্যন্ত ছিল।
তারপরে এলো হেনরি ভেরলেস। আর কাউন্ট লালি তো হবেই না, সে তো কখনোই বাংলার গভর্নর জেনারেল, সে কখনোই ছিল না। সিম্পল ব্যাপার, এগুলো করতে হবে। কোন চার্টার অ্যাক্ট দ্বারা ভারতে ব্যবসার পথে ইংরেজদের জন্য খুলে গিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একচেটিয়া ব্যবসার অধিকার বন্ধ হয়ে গিয়েছিল? আগেই হলো। এটা কিন্তু মানে পুরোপুরি নয়, ভালো করে দেখো। মানে যে কোনো ইংরেজ এসে বাণিজ্য করতে পারত, ইংরেজদের জন্য পথ খুলে গেছিল। তার মানে এই নয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরোপুরি অধিকার লুপ্ত হয়েছিল, ইংরেজরাও করতে পারত। হুম, কি হবে উত্তর? 1813। 13 1813 চার্টার অ্যাক্ট। ভেরি গুড। বাহ, তাহলে একটু পড়া হয়েছে আশা করছি। 1813 চার্টার। কি বলেছে যে 1661 মাদ্রাজের গভর্নর কে ছিল? গভর্নর অফ মাদ্রাস। ফক্স ক্র্যাফট। ঠিক আছে, এটা না পারলেও অসুবিধা নেই। ফক্স ক্র্যাফট। আচ্ছা, এটা তো বলে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম সভাপতি। এটা বলা উচিত। চার্লস আয়ার হবে। একদম, চার্লস আয়ার হবে। ভেরি গুড, অ্যান্সার হবে চার্লস আয়ার। আচ্ছা, এটা বলছে ইয়ার অনুযায়ী সাজাতে বলছে। বলো কোনটা হবে? প্রথমে কোনটা? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ। নেই তো, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ তো নেই, অপশনের মধ্যেই নেই। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ মারাঠা আছে। যুদ্ধ। মানে দ্বিতীয় ইঙ্গ মারাঠা, তৃতীয় ইঙ্গ মারাঠা, প্রথম ইঙ্গ শিখ, দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ। আর হ্যাঁ, কর্ণাটকের হ্যাঁ। যুদ্ধ হচ্ছে ফরাসি আর ব্রিটিশদের মধ্যে যেটা হয়েছিল, সেটা হচ্ছে ব্যাটল অফ কর্ণাটক বলা হয়। ঠিক আছে, তাহলে কোনটা হবে? অপশন বি। বি। আচ্ছা, সালগুলো বলতো কোনটা কবে হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ বেসিনের সন্ধির মাধ্যমে শুরু হয়েছিল, তাই না? তাহলে অবশ্যই সেটা কত? 1802। 1805। 2। 1802 করো না, দুই এর কারণেই তো দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল, তাই তো? সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, ঠিক আছে, আমরা 1862 থেকেই ধর 1862। এটাকে দুই ভাবতে পারো বা তিন ভাবতে পারো, দুই বেসিনের সন্ধি 3 থেকে হয়েছে। তাহলে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হলো? থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, মানে মারাঠা ওয়ার, তারপরে অবশ্যই। কত সালে হয়েছিল থার্ডটা? 1756 থেকে 63। 1756 মারাঠা প্রথম, দ্বিতীয় ইঙ্গ 1803 হলো, আর তৃতীয় ইঙ্গ মারাঠা তার আগে হবে বাবা? না, ওটা কর্ণাটক, পরে হবে। সরি। হ্যাঁ, এই জন্য সালগুলো বলছি। তাহলে এটা হয়েছিল 1818, 1880। তার মানে একটা জিনিস বুঝলাম যে এক আগে দুই পরে হবে। এরকম এক আগে দুই এর পরে অপশন কি আছে? মানে পরপর না হলেও হবে। দেখো, সি হতে পারে সি আছে। অথবা ডি হতে পারে, সি হতে পারে অথবা ডি হতে পারে। আমি এখনো পুরোপুরি যাচ্ছি না। দেখো, দেখবে কোথায় এক আগে থাকবে দুই পরে থাকবে। এখানে দেখো এক পরে দুই আগে, তাহলে সেটা নিশ্চয়ই কখনো হবে না। এখানে দুই আগে এক পরে, এটাও কখনো হওয়া সম্ভব না। তার মানে সি আর ডি এর মধ্যে উত্তর হবে। আমি যে কথাটা তোমাদের বলার চেষ্টা করছি, যে সবের সবকিছু তোমরা হয়তো যুদ্ধের সাল নাও মনে রাখতে পারো। ঠিক আছে, এবার এবার আমাদের দেখো, তার মানে সি আর ডি এর মধ্যে আমাদের কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এবার ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার কবে হয়েছিল? প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ 1846, 1846। ঠিক আছে, 45, 46 করবে, অসুবিধা নেই। তার মানে বুঝতে পারছি এক আগে দুই পরে এবং চার আরো পরে, চার দুইয়ের পরে হবে। সোজা কথা, চার যেটা হবে সেটা দুইয়ের পরে হবে। তাহলে চার যেটা দুইয়ের পরে চার কোথায় আছে? দুইয়ের পরে চার, মানে
2 আগে থাকবে, কোনোটাই নেই তো। ট্রায়াঙ্গুলো সিকোয়ার 45-এই তো হলো। আর হচ্ছে সেকেন্ড কর্ণাটকা ওয়ার কবে হয়েছিল? তো বললাম 56, 1756। 17, হ্যাঁ 1746, সেটাই তো আগে 49 হবে। অ্যাপ্রক্সিমেট। তাহলে 3টা আগে হবে, তাই তো? 3 আগে হবে, তাহলে 3 আগে হলো, 3 আগে প্রথমে হবে, তার মানে এরটা হচ্ছে, কিন্তু তারপরে 2 তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আগে হয়ে গেল, তারপরে আচ্ছা অপশন গুলো ভুল দেওয়া আছে। দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে তো, দেখো নেটওয়ার্কের ইস্যু। আচ্ছা এখানে সাল ওয়াইজ দেখতে গেলে প্রথমে 3 আগে, তারপর তোমার 1, 3, 1, 2, 4 অপশনের মধ্যে নেই। 3, 2, 1, 4 করে দিয়েছি, এটা এই প্রথমেরটাই হবে, কিন্তু একেরটা আগে হবে, 1 আগে হবে, 2 পরে হবে, তাই তো? ঠিক বলছি তো নাকি? তাই তো? এটা একমাত্র এটাই হবে যদি এর হচ্ছে তোমার থাকে 3, 1, 2, 4, এটা হচ্ছে। সেই হিসাবে আমরা অপশন এ বলছি, কিন্তু অপশন এর মধ্যে কিন্তু ভুল আছে। 3, 1, 2, 4, এটা হচ্ছে 1। অন্ধকূপ হত্যা কার মস্তিষ্ক প্রসূত? হলোয়েল। কি হবে? হলোয়েল। হলওয়েল কে ছিল? হলওয়েল কে ছিল? হলওয়ের কি করতো লোকটা? ব্রিটিশ কর্মচারী। ব্রিটিশ কর্মচারী, মানে আমরা যাকে বলবো ব্রিটিশ পত্রিকার, মানে নিউজ, মানে যাকে বলবো এই খবর টবর কে পড়ে, জার্নালিস্ট, ঠিক আছে? ব্রিটিশ জার্নালিস্ট হলওয়েল। আচ্ছা, তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতানের বিরুদ্ধে গঠিত পরিষদে কোন রাজ্যগুলি সামিল ছিল? বলো, বলা উচিত। অপশন সি, ইংরেজ, মারাঠা এবং হায়দ্রাবাদের নিজাম। এবং তারপরে যে শ্রীরঙ্গপত্তনমকে ডিভাইড করে দেওয়া হয়েছিল মারাঠা আর হায়দ্রাবাদের মধ্যে। আচ্ছা, কোন রাজ্য সত্ত্ব বিলোপ নীতির দ্বারা হস্তগত করা হয়নি? দেখো, বাকিগুলো হয়েছিল, তার মধ্যে করৌলু করৌলি করৌলু এটা হয়নি। করৌলু না করৌলি আর কি, করৌলি এটা হয়নি। তারা তো ছিল প্রথমে। আচ্ছা, মাদ্রাজের রায়তবাড়ি ব্যবস্থার অন্তর্গত ভূমি রাজস্বের হার 50% নির্ধারিত করা হয়েছিল। বন্দোবস্ত 30 বছরের জন্য নির্ধারিত করা হয়েছিল কোন বছর? 1820। 64 না, 1864, 1864 একবার। সি হবে 1864। ব্রিটিশ সরকার দ্বারা সীমা শুল্ক অবকাশের নীতি, কতটা পরিমাণ শুল্ক হবে, সীমা শুল্ক অবকাশের নীতি কোন পর্বে হয়েছে? আঠারোশো সত্তর থেকে 1882 থেকে 1882 থেকে 94, 94। হ্যাঁ, এটা তো বলা উচিত। দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ঊনবিংশ শতাব্দীতে সম্পদ নিষ্ক্রমণের সবচেয়ে চিন্তাজনক পক্ষ ছিল কি? বি হবে, ভারতে ব্রিটিশ ভারতে Option B। ব্রিটিশ বিনিয়োগ। দেখো, বিনিয়োগ কথার অর্থ হচ্ছে তারা
তারা এসে এখানে ইনভেস্ট করেছে। ব্রিটিশরা কি ভারতে এসে কিছু ইনভেস্ট করেছিল? তাই না? করেনি। অপশন তাহলে বি। এটা হবে প্রদত্ত রপ্তানি। অপ্রদত্ত রপ্তানি। একদম। আনরিকোয়ার্টেড এক্সপোর্ট, মানে যতটা প্রয়োজন নেই তার থেকে বেশি তারা এক্সপোর্ট করছিল, নিয়ে যাচ্ছিল সবকিছু। সেই কারণে আমাদের দেশীয় শিল্পের অবনতি হয়েছিল। হায়দ্রাবাদ ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিল? টিপু সুলতান। টিপু টিপু সুলতান। সুলতান। নেপোলিয়নের সঙ্গে ভালো বন্ধু ছিল টিপুদার। এটা কি হবে? সত্যবিলোপ নীতির দ্বারা পর পর কোনটা হয়েছিল? প্রথম কোনটা ছিল বলতো সত্যবিলোপ নীতির মাধ্যমে? সাতারা। 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 সাতারা ছিল। ঠিক আছে, তার মানে সাতারা। এটা আমাদের হবে এক। সাতারা, উদয়পুর, সম্বলপুর, সাতারা, তারপরে ঝাঁসি। ঝাঁসি। সি হবে। 3 4 2 1। সি। সি হবে না বি হবে? কারণ সি হবে না হলে বি হবে, এই দুটোর মধ্যে হবে, সাতারা, কোনটা হবে? সম্বলপুর, উদয়পুর, তারপর ঝাঁসি। তাহলে অ্যান্সার সি হবে। সি হবে। অপশন সি। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নিম্নলিখিত ভারতীয় হস্তগত সাল অনুযায়ী পরপর সাজাতে হচ্ছে। প্রথমে কোনটা ক্যাপচার করেছিল ব্রিটিশরা? ডি হবে, ডি। মনে হচ্ছে সিন্ধু। সাতারা, নাগপুর, সিন্ধু, পাঞ্জাব। সিন্ধু প্রথম, তাই না? প্রথম। প্রথম প্রথম ক্যাপচার হয়েছিল সিন্ধ, হ্যাঁ, একদম সিন্ধু। প্রথম তার ক্যাপচার মানে হয়েছিল সি সিন্ধ। অপশন হবে মনে হয়। সি হবে, সি। সি হবে, কারণ সেই একমাত্র 2 থেকে শুরু করা আছে। সিন্ধ, সাতারা, তারপর পাঞ্জাব আর শেষে নাগপুর। স্তম্ভ সাজাতে হচ্ছে। হ্যাঁ, বলো, এটা সহজ পারা যাবে। বেসিনের সন্ধি, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, বেসিনের সন্ধি, তাই তো? আর হচ্ছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। তাহলে দুটো পেয়ে গেলাম, বাকিগুলো হয়তো মনে আসছে না। বাকিগুলো সবগুলোই মনে রাখা উচিত, ঠিক আছে? কিন্তু কর্ণাটকের যুদ্ধ নিয়ে তো কনফিউশন হতে পারে, এই দুটো নিয়ে কনফিউশন না। তাহলে B3 কোথায় আছে? B3 মানে বি এরটা যে 3, আর হচ্ছে B4, ডি হবে, ডি। অপশন B3, ডি। আচ্ছা অপশন 3, ডি এরটা 4 কোথায় আছে? D4, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, বেশি বেশি B3, এটা সি এর অপশন। ও হো, আচ্ছা, এখানে অপশন গুলো কোন দিকে, হরাইজন্টালি না ভার্টিক্যালি? ভার্টিক্যালি আছে। আচ্ছা, তাহলে প্রথমে তোমার হচ্ছে উপর নিচে দিয়েছে। উপর নিচে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক বলছো, উত্তরগুলো উপর নিচে দেওয়া আছে। সি এর ক্ষেত্রে পরপর, মানে প্রথমে 4। এই না, এ বি অপশন দিয়ে আছে, উপর নিচে অ্যান্সার করতে হবে। এ হচ্ছে 2 হবে, মানে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ হচ্ছে আইলা সেভেন্সের সন্ধি। একদম। আর বি এরটা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি। আর তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হচ্ছে বেসিনের সন্ধি। আর তৃতীয় কর্ণাটকের যুদ্ধে প্যারিসের সন্ধি। কোনটা হচ্ছে বলো তো? তাহলে প্রথমে ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ঠিক হচ্ছে আছে, তো, ডি অপশন ডি ডি। এরটা হচ্ছে ঠিক আছে। ডি এ প্রথমে এটা হচ্ছে 2, ঠিক আছে, তারপরে 3, তারপরে 4, তারপরে 1, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নিম্নলিখিত ভারতে কোনটি কৃষিজ রোপণ ছিল না? কপি। তাহলে কর্ণাটকে কিসের চাষ হয়? এ নীল চাষটাই তো ছিল না, নীল চাষটা তো ইংরেজিরা তো নিয়ে এসেছিল, নীলই হ্যাঁ। তো হবে। এখানে বলছে ব্রিটিশ ভারতে কোনটি কৃষিজ রোপণ শিল্প ছিল না, মানে ব্রিটিশ ভারতে কোন জিনিসের রোপণ হতো না। গম। প্রশ্ন করেনি। একদম অ্যান্সার হবে গম। গম হবে। ঠিক আছে, একদম অ্যান্সার গম হবে। তার কারণ নীল চাষ করতে তো বাধ্য করতো।
তাহলে নীল চা কোনোদিন কফি answer সবই হবেই তো করেছে, গমটাই শুনুন। সব, শুধু গমটা, তাই না? চা কফি এক্সপোর্ট করতো তারা, গমের কিন্তু কিছু নেই। পিটের ভারত শাসন আইন 1784। 84। 1784, 1784। কে বলেছে দেশীয় লোকেদের শিক্ষিত করা আমাদের নৈতিক কর্তব্য? উইলিয়াম বেন্টিং। এই লর্ড স্টেটমেন্টটা ময়রা ছিল হবে। লর্ড ময়রা হবে। ময়দা, হ্যাঁ। লর্ড ময়রা। লর্ড ময়রার কে আর অন্য কি নামে ডাকা হয়? লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস, ঠিক আছে। ওয়ারেন হেস্টিংস আর লর্ড হেস্টিংস এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ। ওয়ারেন হেস্টিংস আলাদা, লর্ড ময়রা হচ্ছে লর্ড হেস্টিংস। ভারতে সবচেয়ে বেশি ব্রিটিশ পুঁজি বিনিয়োগ করা হয়েছিল কোন ক্ষেত্রে? কোন জায়গায় ব্রিটিশরা সবচেয়ে বেশি খরচ করেছে? নীল চাষে। না। রেল, রেল, ব্যাংকিং, ব্যাংকিং। বীমা, রেল ব্যাংকিং, পরিবহন। নীল চাষে তো বিশেষ করে মুনাফা দেখো হতো। তাদের মূল চাষে মুনাফা হতো, ইনভেস্টমেন্ট, পুঁজি বিনিয়োগ, রেল লাইন ইনভেস্টমেন্ট, পুরো হ্যাঁ। ভারতে বেছানোর জন্য, হ্যাঁ। তাই না? কারণ তাদের জন্যই তো রেলটা, তার প্রয়োজনটা ব্রিটিশদেরই ছিল। কেন? একদম সেন্টার থেকে, মানে একদম ভিতরের জায়গা থেকে রেল না হলে কোনো জিনিসপত্রকে একদম কোস্টাল এরিয়া পর্যন্ত নিয়ে আসা সম্ভব না। তো রেল লাইন, কেউ যদি বলে ব্রিটিশরা আমাদের কত উন্নতি করে দিয়েছে, রেল লাইন বসে গেছে, বাবু তারা নিজেদের সুবিধার জন্য বসেছে, ঠিক আছে। ব্রিটিশ ইন্ডিয়াতে ভালো করার জন্য কিছু ছিল না। আর 1833 খ্রিস্টাব্দে ব্রিটেনের জন্য ভারতের সম্পদ নির্গমের একক সর্বাধিক উৎস ছিল কোনটি? কোনটা থেকে সবচেয়ে বেশি হতো নিয়ে যেত? নির্গমন বলতে মানে যেত বাইরে, হ্যাঁ, সম্পদ নির্গমনে নিয়ে চলে যেত। নিচ পুঁজি তো নিয়ে চলে যেত, টাকা পয়সা সব নিয়ে চলে যেত। টাকা পয়সা সব নিয়ে চলে যেত, অবশ্যই। তাহলে অপশন সি, ভারতে ব্রিটিশ পুঁজি বিনিয়োগ। এটা কি হবে? হ্যাঁ, ভারতে সিভিল সার্ভিসের গোড়াপত্তন। সিভিল হেস্টিংস। সার্ভিসের জনক কাকে বলে? না, সিভিল সার্ভিসের জনক কর্নওয়ালিস্ট। কাকে বলা? লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস। কর্নওয়ালিস্টকে। এই লর্ড কোশ্চেনটা কর্নওয়ালিসকে ভারত, ডিফিকাল্ট আছে। ডিফিকাল্ট স্যার, বলতে কি, এটা নিয়ে গন্ডগোল আছে। গন্ডগোল বলতে কি, কোশ্চেনটা বলেছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, মানে ভারতের ইন্ডিয়ান। সিভিল সার্ভিস, ঠিক আছে। ওই জন্য ভারতীয় সিভিল সার্ভিসের জনক কর্নওয়ালিসকে বলা হয়। আর বেন্টিকের সময় কি হয়েছিল, বেন্টিক সিভিল সার্ভিস চালু করেছিল, সেটা কিন্তু ভারতে নয়, মানে সেতে ভারতীয়রা দিতে পারতো, কিন্তু তাদেরকে লন্ডনে গিয়ে দিতে হবে। ভারতে সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস লর্ড কর্নওয়ালিস। এই কোশ্চেনটা স্যার দারুণ ভুল হয় স্যার। হ্যাঁ, এটা দারুণ ভুল হয়, এটা হয়, এটা হবেই, এটা কিছু করার নেই। এটা মানে বিভিন্ন সময় এটা ভুল হয়। কিছু কিছু কোশ্চেন থাকে মানে জেনে জানাশোনা কিন্তু ভুল হয়। কবে রবার্ট ক্লাইভ মুঘল শাসকদের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেছে? 1765। 65। সহজ কোশ্চেন। গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। না না না, তাই, রবার্ট রবার্ট ক্লাইভ। ক্লাইভ ছিল তো। ক্লাইভ। সেকেন্ড ওয়ারেন টাইম, হেস্টিংস 85, 80 হ্যাঁ, টাশি হবে মনে হয়, 85। সেকেন্ড টাইম, দ্বিতীয়বার এসেছিল, পলাশির যুদ্ধের পরে পালিয়ে গেছিল, সেকেন্ড টাইম এসে আবার দেওয়ানি লাভ করলো, ঠিক আছে। বেসিনের সন্ধি একটু আগেই হলো, কাদের মধ্যে স্বাক্ষর? ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও। ইংরেজ আর পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে মুঙ্গের। মীর কাসিম। মীর কাসিম। হায়দার আলী কাকে, মহীশূরে কাকে পদচ্যুত করে তার কর্তৃত্ব স্থাপন করেছিল? নঞ্জরাজ। নঞ্জরাজ আছে না? নংরাজ। নঞ্জরাজ। নন্দরাজ। কোন সারিটি সঠিক নয়? সি হবে, এসির মধ্যে তো হবে। দেওগড়ের সন্ধি জানো না? কোনটা কোনটা কনফার্ম জানো যে না? ঠিক আছে, বিডি।
সিনটা ঠিক B, আছে, বেসিনের সন্ধি বেস- ঠিক আছে, সলভয়ের সন্ধিও ঠিক আছে। রসুন ঠিক আছে। সুরাটের সন্ধিটা মনে হয় ঠিক আছে। সুরাটেরটাও ঠিকই আছে। সুরাটের হলো ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? সি হবে। বাংলায় দ্বৈত শাসনের অবসান। ওয়ারেন ক্লাইভ। হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। কলকাতাতে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 1800 1800। 1800। আর দুর্গ বললে 1700। 1700। এটা যেন ভুল না হয়, ঠিক আছে? নিম্নলিখিত কোন বন্দোবস্ত সরকার এবং সাধারণ মানুষের সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করেছিল? কি হবে উত্তর? আউতোয়ারি বন্দোবস্ত। কি হবে? সবাই সুস্থ আছো তো? শরীর ঠিক আছে? কেন হঠাৎ এরকম প্রশ্ন আউতোয়ারি করছো? নাহলে মহলবাড়ি, এই দুটোর মধ্যে একটা হবে। না, আমার শরীর সকাল থেকে প্রচন্ড খারাপ। ওই বিকেল বেলা এসে একটু ভালো হয়েছে, এই ওষুধটা খেলাম। আমার শরীর প্রচন্ড খারাপ। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে রায়তবাড়ি বন্দোবস্ত। এত খারাপ ভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, খাওয়া দাওয়ার মানে সিম্পল খেলেও শরীর খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্রিটিশ সরকার সত্যবিলোপ নীতি দ্বারা কোন রাজ্য অধিকার করেনি? অযোধ্যা। অযোধ্যা অপশাসনের অজুহাতে নিয়েছিল, তাই না? আচ্ছা, মিলন আছে, আচ্ছা দেখি মিলাও কি হবে। অপশন সি। Options, মানে এখানের মধ্যে এ এ কোনটা? এ এর সঙ্গে এর সঙ্গে আছে বক্সার। হেক্টর মুনরো বক্সারের যুদ্ধ, ঠিক আছে। নজম উদ্দৌলা শেষ নবাব। এটা 4 এটা নম্বর। হচ্ছে 4 নম্বর, বাংলা বিহার উড়িষ্যা। রবার্ট ক্লাইভ হচ্ছে তোমার পলাশির যুদ্ধ। রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধ, আর সুজাউদ্দিন হ্যাঁ। বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব। অবশ্যই, তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি। অপশন সি হচ্ছে। ওকে, নেক্সট। কোন গভর্নর জেনারেল আমলে কবে কর্ণাটক রাজ্য অধিকৃত হয়েছিল? কর্ণাটক লর্ড ওয়েলেসলি 1801। আচ্ছা, মহীশূরের বাঘ তো সবাই জানি, কি হবে? তাই তো, না অন্য কিছু হবে? টিপু সুলতানই তো, টাইগার অফ হ্যাঁ, মাইসোর। হুম। 1500 খ্রিস্টাব্দে প্রথম ইউরোপীয় উপনিবেশ কোথায় গড়ে উঠেছে? কোচিনে। কোচি। কারা করেছিল? পর্তুগিজরা। পর্তুগিজ। পর্তুগিজ। বাকিরা কেউ তো তখন এসে পৌঁছায়নি। 1500-তে পর্তুগিজরাই এসেছে, 1498 তারপরে পর্তুগিজ। নানা সাহেব বলা হতো কাকে? বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও। কেন বলা হতো? ওই তো কূটনীতির স্ক্রিনটা জন্য। কূটনীতির জন্য। স্ক্রিন দেখা যাচ্ছে না, এই তোমার নেটওয়ার্ক খুব খারাপ তো। বাকিদের ক্লিয়ার দেখা যাচ্ছে মনে হয়? হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। দেখো, এটা কার্তিক, তোমার নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। এর সলিউশন তো বাবা
কেউ করতে পারবে না, আমি তো করতে পারবো না। প্রথম ভারতীয় রাজা তার সামরিক ব্যবস্থায় পাশ্চাত্য প্রথা প্রয়োগ করেছিল, কোন প্রথম ভারতীয় রাজা? হায়দার আলী। না, টিপু সুলতান। টিপু সুলতান বাবা। হায়দার আলী টিপু তো সুলতান। কি ছিল? পাশ্চাত্য সামরিক ব্যবস্থায় পাশ্চাত্য, টিপু সুলতান। হায়দার আলীর সময় ছিল ফরাসিদের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু সামরিক ব্যবস্থায় পাশ্চাত্য, এটা হচ্ছে টিপু সুলতানের সময়। অহল্যাবাইয়ের বংশ কি? দেবী অহল্যাবাই হোলকার। ও বলেই গেল। কি হবে অহল্যাবাই? হোলকার। হোলকার। হোলকার হোলকার এটা জানতে না, এটা জানতে না জানতে না? হোলকার। কোথায় একটা পড়েছিলাম, এখনো মনে পড়লো হালকা করে। হ্যাঁ, আমি বলে দিলাম অহল্যাবাই হোলকার বলে দিছিলাম। আচ্ছা, কোথায় মুর্শিদাবাদ। এটা শুনেছিলাম। ঢাকা থেকে মুর্শিদাবাদে ক্যাপিটাল ট্রান্সফার। কথার সঙ্গে লিঙ্ক আছে। অবশ্যই লিঙ্ক বলতে ওইভাবেই বলা হয়তো, অহল্যাবাই হোলকার, অবভিয়াসলি হোলকার ডাইনেস্টি না, ওই জন্য অহল্যাবাই। কি হবে? ঢাকা থেকে মুর্শিদাবাদ ক্যাপিটাল ট্রান্সফার। মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান, কুলি খান। ওই জন্য তার নাম অনুসারে মুর্শিদাবাদ হয়েছে। তিনি একজন সুদক্ষ শাসক, সুশিক্ষিত ও বীর যোদ্ধা হওয়া সত্ত্বেও অনেক ব্রিটিশ ঐতিহাসিক তাকে অজ্ঞ, উন্মাদ, অসভ্য বলে বর্ণনা করেছেন। ইংরেজদের বিপজ্জনক শত্রু অষ্টাদশ শতাব্দীর কে ভারতীয় রাজা ছিল? কাকে বলা হয়? টিপু টিপু সুলতান। সুলতান। টিপু সুলতান। টিপু সুলতান। টিপু সুলতান। টিপু সুলতান। Yes. হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি এক জায়গায় একটা মক টেস্ট দিয়েছিলাম, ওই যে 40 নং কোশ্চেনটা, ওখানে স্যার তো মেন অপশন হ্যাঁ, দেখিয়েছিল হায়দার আলী। এখানে হ্যাঁ এটাও হবে, এটাও হায়দার আলীও হবে। হায়দার আলীর সময়ও কিছু সামরিক ব্যবস্থায়, মানে সামরিকদের কিছু ফরাসি সৈন্যদের ইনক্লুড করা হয়েছিল, কিন্তু এটাকে একদম প্রমিনেন্ট ভাবে করেছিল টিপু সুলতান। ওই জন্য যখন তৃতীয় যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধির পরাজয়ের কারণ কি ছিল? টিপু সুলতান নিজের দেশে বা নিজের রাজ্যে সৈন্যদের ব্যবহার না করে বিদেশি সৈন্যদের ব্যবহার করেছিল। তাহলে বুঝতেই পারছো, বিদেশি সৈন্যরা কি আর মানে তার এর জন্য কি আর মরতে চাইবে? হ্যাঁ মরেছে কিছু, কিন্তু তারা এতটা লয়াল ছিল না, ঠিক আছে, বা যুদ্ধ এইভাবে করছিল না। সেই কারণে টিপু সুলতানের পরাজিত হয়েছিল। হায়দার আলীর মধ্যে কিছু সামরিক ব্যবস্থার মধ্যে কিছু ফরাসিদের ইনক্লুড তিনি করেছিলেন, কিন্তু পুরোপুরি যেটাকে সামরিক ব্যবস্থায় পাশ্চাত্য প্রথা, মানে সামরিক ব্যবস্থায় টোটালি পাশ্চাত্য ভাবে যুদ্ধ, এটা টিপু সুলতান করেছিল। ঠিক আছে, হায়দার আলী ভুল নয়, কিন্তু হায়দার আলী ঠিক উত্তর নয়। হায়দার আলী শুরুটা করেছিল, সেটা থেকে টিপু সুলতান ইন্সপায়ার্ড হয়েছে। ঠিক আছে স্যার স্যার। বলছিলাম স্যার, বলো বলো। 8টা থেকে ক্লাস 11 বলেছিলেন যে, আসলে আমার 9:30টায় ক্লাস আছে। হ্যাঁ এই যে একটু শরীর বললাম না। ও আচ্ছা আচ্ছা, 9টায় ক্লাস না 9:30? এরপরে 9:30টায়। ঠিক আছে, হয়ে যাবে, এটা হয়ে যাবে, এক্ষুনি শেষ হয়ে যাবে। আর কয়েকটা কোশ্চেন আছে, শেষ হয়ে যাবে। আচ্ছা, পাঞ্জাব কেসরি কাকে আখ্যা দেওয়া? রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং, তাই তো? মহারাজা রঞ্জিত সিং কে বলে। আচ্ছা আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্ত কে স্যার, প্রবর্তন আগের করে? একটা কোশ্চেন ছিল, ওই দ্বিতীয় বাজিরাও না কি একটা কোশ্চেন ছিল। লর্ড কর্নওয়ালিস। কোশ্চেনটা যে নানা ফড়ানবিস না কি একটা ছিল না কোশ্চেনটা? ও নানা সাহেব নামে কে পরিচিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত দাগের কোশ্চেনটা ছিল নানা সাহেব নামে? এই যে এখানে হ্যাঁ, হচ্ছে এর কথা বলছো, ওই নানা ফড়নবিসের কথা বলছো? না না, হ্যাঁ 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 হ্যাঁ। নানা সাহেব নামে দুজন পরিচিত ছিল, একটা ছিল বালাজি বাজিরাও, আর হচ্ছে শেষ যে দ্বিতীয় বাজিরাও, লাস্ট যে হ্যাঁ, বাজিরাও, দ্বিতীয় বাজিরাও যেটা বলছি। তার যে পুত্র দত্তক পুত্র, দত্তক পুত্র ছিল, তার নামও নানা সাহেব ছিল। ঠিক আছে, শেষ যে পেশোয়া, তার পুত্রের নামও নানা সাহেব ছিল, আর বালাজি বাজিরাওয়েরও ডাকনাম নানা সাহেব ছিল। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক? কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, কোন মুঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল? দ্বিতীয় শাহ আলম। ফারুক সিয়ারের কাছ থেকে বাবা দেওয়ানি হয়। দেওয়ানি
ছিল 1765, ফরমান ফারুক শের তো 1765, ফরমান জারি করেছিলেন। আর ফারুকসিয়ার 1717 হ্যাঁ। এটা ফরমান ছিল। খেয়াল নেই। ফ্রি ট্রেড যেটাকে আমরা দস্তক বলি, দস্তক যদি বলতো, ফ্রি ট্রেড বলতো, সেটা আমাদের ফারুকসিয়ার। আচ্ছা, অন্ধকূপ হত্যার প্রসঙ্গ উত্থাপন করেছিল একটা হলো হলো এর হলওয়েল বর্ণিত অন্ধকূপ হত্যা। আচ্ছা, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন ওয়েলেসলি ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি। ঘোরতর সাম্রাজ্যবাদী লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছে। সত্যবিলোপ নীতি ডালহৌসি লর্ড ডালহৌসি। 76-এর মন্বন্তরের সময় কোম্পানির গভর্নর কার্টিয়ার হবে। কার্টিয়ার জন কার্টিয়ার। সলবাইয়ের সন্ধি দ্বিতীয় বাজিরাও এখনো- আর হচ্ছে ওয়েলেসলি। দ্বিতীয় বাজিরাও ওয়েলেসলি। আচ্ছা, সলবাইয়ের রঞ্জিত সন্ধি সিং এর কবে মৃত্যু? হয়েছিল? 1870। সলবাইয়ের সন্ধি 1782, 1782, যার কারণে যেটা হয়েছিল ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারের পরে, তাই না? তারপরেই তো হলো। এবং সেখানে সলবাইয়ের সন্ধিতে 20 বছরের অনাক্রমণতার কথা বলা হয়, এই জন্য 20 বছর পরে 1802 বেসিনের সন্ধি হয়। তাহলে অবভিয়াসলি কে হবে? তোমাদের মারাঠা কোনটা আছে? ইংরেজ আর মারাঠা। রঞ্জিত সিং তো বললাম। ইংরেজ মারাঠা। রঞ্জিত সিং মারাঠা বাবু না শিখ? না, আচ্ছা শিখ। তাহলে হতে পারে কি দ্বিতীয় বাজিরাও কর্নওয়ালিস হতে পারে, দ্বিতীয় বাজিরাও ওয়েলেসলি হতে পারে, কোম্পানির সাথে মাধবরাবের হতে পারে। এর মধ্যে এই তিনটার মধ্যে হবে। রঞ্জিত সিং আর মিন্টোর মধ্যে কখনোই হবে না। কোনটা হবে? তাহলে সলবাইয়ের সন্ধি বেসিক্যালি হয়েছিল কোম্পানির সাথে মাধবরাও। মাধবরাও কি করেছিল? শেল্টার নেওয়ার জন্য কোম্পানির কাছে গিয়েছিল, মনে পড়ে? এই জন্য যে লড়াই হয়েছিল, এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে শেল্টার দেবে বলেছিল। ওয়েলেসলি সেটা মান্যতা করতে চায়নি, সেই কারণে প্রথম এই যে মানে বম্বের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে বম্বের যে প্রেসিডেন্সির যে হেড, সে ওয়েলেসলির কথা মানতে চায়নি। সেই কারণেই তো সলবাইয়ের সন্ধি হলো না, যুদ্ধে জিতলো মারাঠারা, 20 বছরের অনাক্রমণতা চুক্তি। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ। তো মোটামুটি আমরা কোশ্চেন গুলো জিজ্ঞেস করলাম, মক টেস্টটাও আমাদের হলো। নেক্সট ডে তাহলে কি হবে? মক্সটা আলোচনা হয়ে গেছে। মহাবিদ্রোহ না, নোটসটা আলোচনা করা হয়নি। আমি তোমাদের মক টেস্টটা আচ্ছা, মক টেস্ট হলো তো? পরীক্ষা দাওনি তুমি? দিয়েছি, আমার নেট থাকেনি, লেটে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা বলে দিই, নেক্সট দিন তাহলে কি হবে? মহাবিদ্রোহ। ঠিক আছে, পুরো মহাবিদ্রোহটা সুন্দর করে পড়বে।